অবশেষে পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা হয়ে গেল একটু আগেই। ইতিমধ্যেই বিশ্বের প্রথম দেশ হিসাবে পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। রমজানেরও ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ কবে? 2025 সালে ঈদ উল ফিতর কবে অনুষ্ঠিত হতে চলেছে? সৌদি আরবে কবে ঈদ অনুষ্ঠিত হতে চলেছে? আজ রাতেই ফাইনাল খবর। আজ কি সৌদি আরবের আকাশে ঈদের চাঁদ দেখা যাবে? কি জানাচ্ছে জ্যোতির্বিজ্ঞানীরা? ইতিমধ্যেই সৌদি আরব থেকে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। ভারত, বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী দেশগুলিতে কবে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে চলেছে? আজকে এই মুহূর্তে কি আপডেট দেওয়া হয়েছে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির তরফে? এবারে রমজানের রোজা কয়টি হতে চলেছে? 29টি না 30টি পূর্ণ হতে চলেছে? কি আপডেট দেওয়া হয়েছে সমস্তটাই আজকে এই ভিডিওতে এক্সপ্লোর করতে চলেছি। সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ঈদ মোবারক। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। ভারত ও বাংলাদেশের আকাশে কবে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দৃশ্যমান হবে? ইতিমধ্যেই বিশ্বের প্রথম দেশ হিসাবে পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার অর্থাৎ 31শে মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। শনিবার 29শে মার্চ অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এবছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি। ঈদের তারিখও জানালো সবার আগে। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কাউন্সিল বলেছে যে ঈদ উল ফিতরের তারিখ নির্ধারিত করা হয় সূর্যাস্তের আগে চাঁদের জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার উপর ভিত্তি করে। এটি এমন একটি পদ্ধতি যা অনেক বিশিষ্ট ও সুনামধন্য ফতোয়া পরিষদ গ্রহণ করেছে। যেহেতু সূর্যাস্তের পরে নতুন চাঁদ জন্ম হবে, তাই পরের দিনটি শাওয়ালের প্রথম দিন হতে পারে না বলে ইতিমধ্যেই কাউন্সিল জানিয়েছে। কাউন্সিলের তথ্য মতে শনিবার 29শে মার্চ রাত 9:57 শাওয়াল মাসের চাঁদ জন্ম হবে, কিন্তু দেখা যাবে রোববার 30শে মার্চ। ফলে রমজান মাস হবে 30 দিনের, অর্থাৎ 30টি রোজা পূরণ হবে। ফলে সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। এই হিসাবে মঙ্গলবার 1 এপ্রিল ভারত ও বাংলাদেশে ঈদ উল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবকিছু নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার উপর। সৌদি আরবে কবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে চলেছে তা জানা যাবে আজ রাতে। ভারত ও বাংলাদেশে কবে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে তা জানা যাবে রোববার। দেশের আকাশে যদি রবিবার 1446 হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে পরদিন অর্থাৎ সোমবার সারা দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে। অর্থাৎ ভারত ও বাংলাদেশে সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। আর যদি তা না দেখা যায়, তাহলে তার পরের দিন ঈদ উদযাপিত হবে। সে অনুযায়ী এক মাসে সিয়াম সাধনার শেষে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। রেওয়াজ অনুযায়ী সৌদি আরবে যেই দিন ঈদ উদযাপিত হয়, তার ঠিক পরের দিনই ভারত ও বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়। সৌদি আরবে কবে ঈদ হবে তা আজ শনিবার রাত 9টার পরেই জানা যাবে। সেটি জানা গেলে বাংলাদেশ ও ভারতবর্ষে কবে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে সেটির ধারণা করা যাবে। 1446 হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সবার ডাক দেওয়া হয়েছে বাংলাদেশে। ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা 6:30টায় অনুষ্ঠিত হবে এই সভা। ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান এবং বাংলাদেশে 2025 সালে পবিত্র ঈদ উল ফিতর কবে অনুষ্ঠিত হতে চলেছে তারিখ জেনে নিন। ঈদ উল ফিতর, যা রমজানের ঈদ বা মিঠি ঈদ নামেও পরিচিত, এটি পবিত্র ধর্মীয় ইসলামিক উৎসব যা বিশ্বজুড়ে মুসলমানদের দ্বারা ব্যাপকভাবে উদযাপিত হয়। রোজা ভাঙার উৎসব নামেও পরিচিত। এটি পবিত্র
রমজান মাসের সমাপ্তি চিহ্নিত করে, যা ভক্তরা রোজা রেখে অর্থাৎ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস রেখে পালন করে। মূলত 2025 সালে ঈদ কবে পালিত হতে চলেছে তার সম্ভাব্য তারিখ ইতিমধ্যেই উঠে এসেছে। হিজরি সনের 10ম মাসের শাওয়ালের প্রথম 3 দিনে ঈদ উল ফিতর পালিত হয়। ঈদ উল ফিতরের আনুষ্ঠানিক তারিখগুলি কেবল অর্ধচন্দ্র দেখার পরে ঘোষণা করা হয়, কারণ এটি মূলত চন্দ্র ইসলামিক ক্যালেন্ডারের উপর নির্ভর করে। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলিতে সাধারণত মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা দেশগুলির তুলনায় একদিনের দেরিতে রমজান শুরু হয়। সুতরাং এই দেশগুলিতে 2025 সালে ঈদ উল ফিতর 31শে মার্চ অর্থাৎ সোমবার পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ 30শে মার্চ শনিবার 1446 হিজরি 29তম রমজানের দিনে চাঁদ দেখা যায়, এবং যদি 31শে মার্চ দেখা যায় তাহলে 1 এপ্রিল মঙ্গলবার ঈদ উদযাপিত হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েত রমজানের 29তম দিনে চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে, যা 2025 সালে 29শে মার্চ শনিবার পড়বে। এই ঈদ 30শে মার্চ উদযাপিত হবে, অন্যথায় এটি 31শে মার্চ রবিবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা দৃঢ়। এবছর ঈদ কবে, সোমবার নাকি মঙ্গলবার? এবছর পবিত্র রোজা হতে পারে 29টি, সেই অনুযায়ী 31শে মার্চ হতে পারে ঈদ উল ফিতর। শুক্রবার এমনই ধারণা দিয়েছে আবহাওয়া অফিস। তবে কবে ঈদ উল ফিতর উদযাপিত হবে সেই সিদ্ধান্ত জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এর আগে চাঁদের স্থানাঙ্ক নিয়ে তথ্য জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের বার্তা অনুযায়ী আগামী 30শে মার্চ চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা 6টা 32 মিনিট থেকে 7টা 20 মিনিট পর্যন্ত। সেই অনুযায়ী 13ই মার্চ বাংলাদেশের আকাশে 1446 হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাঙ্ক বিবরণী প্রকাশ করা হয়েছে। এবার রমজান মাস 29 দিনে শেষ হলে ঈদ উল ফিতর হবে 31শে মার্চ। তবে রমজান মাসের 30 দিন পূর্ণ হলে ঈদ হবে 1 এপ্রিল। আবহাওয়াবিদদের তরফে আপডেট। চাঁদের স্থানাঙ্ক বিবরণীতে বলা হয়েছে 30শে মার্চ সূর্যাস্তের সময় 6টা 13 মিনিটে চাঁদের বয়স হবে 1.5 দিন। সন্ধ্যাকালীন গোধূলি শেষ হওয়ার 43 মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে। 31শে মার্চ সূর্যাস্তের সময় ঠিক 6টা 14 মিনিটে চাঁদের বয়স হবে 2 দিন। যেহেতু ভারতবর্ষে পবিত্র মাহে রমজান 2 মার্চ শুরু হয়েছে, তাই ঈদ উল ফিতর 31শে মার্চ অথবা 1 এপ্রিল ভারত ও বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে। 30শে মার্চ মাগরিবের নামাজের পর যদি চাঁদ দেখা যায় তাহলে ঈদ হবে 31শে মার্চ। যদি 30শে মার্চ চাঁদ দেখা না যায় তাহলে 1 এপ্রিল ঈদ পালিত হবে ভারত ও বাংলাদেশে। সৌদি আরবে একই প্রক্রিয়া প্রযোজ্য। যদি 29শে মার্চ শনিবার চাঁদ দেখা যায় তাহলে ঈদ হবে 30শে মার্চ। যদিও এই বিষয়টি আজ রাতেই ক্লিয়ার হয়ে যাবে। যদি না যায় তাহলে ঈদ হবে 31শে মার্চ। সাধারণত ইসলামিক ক্যালেন্ডার চন্দ্রচক্র অনুসরণ করে এবং যে কোনো হিজরি মাসের শুরু অর্ধচন্দ্রের উপস্থিতির দ্বারা নির্ধারিত হয়। ঈদ উল ফিতর শাওয়ালের প্রথম দিনের পরে, যা ইসলামিক ক্যালেন্ডারের 10ম মাস। যেহেতু চন্দ্রমাসগুলি হয় 29 বা 30 দিন দীর্ঘ, তাই ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার উপর নির্ভর করে প্রতি বছর ঈদের সঠিক তারিখ পরিবর্তিত হয়। ঈদ উল ফিতর, যার অর্থ রোজা ভাঙার উৎসব, রমজানের সমাপ্তি চিহ্নিত করে, যা রোজার প্রার্থনা এবং চিন্তা ভাবনার মাস। এটি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। কৃতজ্ঞতা দান এবং সম্প্রদায়ের সমাবেশের সময় হিসাবে পালিত হয়।